তোমরা লেখাপড়া করো তো, করতে হবে, নকল আর চলবে না, হবে না। এটা একটা খুব জনপ্রিয় ডায়লগ, একেবারে সবার মুখে মুখে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এস.এন.এফ মিলন। ঠিক মতো লেখাপড়া করো তো, করতে হবে, নকল আর হবে না। তিনি এটা নির্বাচনী প্রচারণার সময় হয়তো এটা করেছিলেন। যাই হোক, আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা হলো শিক্ষা নিয়ে। তবে শিক্ষার অতি উৎসাহ, বাবা মার যেই চাহিদা বা চাওয়া পাওয়া, সম্প্রতি একটা ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বা একটা নিউজে এসেছে, ইন্ডিয়াতে একটা মা তার বাচ্চা যেই মার্কসটা পেয়েছে 500 মার্কসের ভিতরে 499 মার্কস পেয়েছে, সর্বভারতীয়দের ভিতরে দ্বিতীয় হয়েছে, কিন্তু তার মা আনহ্যাপি। কেন আনহ্যাপি? কারণ কেন সে আরেকটু ভালো করে লেখাপড়া করলে ওই মার্কটা হারাতো না, এই কারণে তার মা আনহ্যাপি। আপনারা দেখতে পারেন। সো হ্যাপিনেস আনহ্যাপিনেস আসলে এখানে কিন্তু বড় ম্যাটার করছে। কেউ কেউ 33 পেয়ে পাস করার পরে সে খুশি থাকছে, আর কেউ কেউ 500-তে 499 পেয়েও সে খুশি না। এখন আমার মূল কথাটা হলো যে শিক্ষা ব্যবস্থাটাকে আপনি খুশি হচ্ছেন কিসে? সে কি বিলিয়নিয়ার হয়ে গেছে? সে কি শত শত মানুষকে শিক্ষা দান করে ফেলেছে? কন্টেম্পোরারি যেই আমাদের স্টাডি, একাডেমিক স্টাডি, সেইটাই সে ডেভেলপ করে, এইটা ডিউ রেসপেক্ট, এটার একটা অবশ্যই ইম্পর্টেন্স আছে, বাট এটা তো রেভলিউশনারি বা তার লাইফ চেঞ্জিং কোনো ইনভেস্টমেন্ট বা হচ্ছে অ্যাচিভমেন্ট না যে সে এটা করে ফেলেছে। 500-তে 500 মার্কস পেল, ধরেন একটা কোম্পানি তাকে হায়ারও করলো, দেখলো যে তার একাডেমিক রেজাল্ট ভালো আছে, বাট হোয়াটস নেক্সট? তার লিডিং, তার আপগ্রেডেশন, প্রমোশন, সবগুলো কি তার রেজাল্টে হবে, নাকি অন্য অনেকগুলো কম্পোনেন্টস তার জন্য দরকার হবে? বর্তমান বাস্তবতা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়েই আমি আসলে কথা বলতে চাচ্ছি, যে আমাদের এই যে শিক্ষা কারিকুলাম চেঞ্জ করার কিছুদিন পর পর, কয়েক বছর পর পর চেঞ্জ হয়, এই চেঞ্জটা কেন হয়? এই চেঞ্জটা দরকার কেন? নাম্বার 2, এই চেঞ্জগুলো খুব র্যাডিক্যাল চেঞ্জ হতে পারে না কেন? একটা চেঞ্জ হয়েছিল নকল প্রতিরোধে। আমরা তখন ছোট ছিলাম, ওই সময়টায় প্রচুর পরিমাণে নকল স্কুলগুলোতে, কলেজগুলোতে পাস করতে, তখন পাসই করতো না। সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সর্বোচ্চ যারা ভালো স্টুডেন্ট পেতো সেকেন্ড ডিভিশন হতো, ফার্স্ট ডিভিশন খুবই কম পেত, এবং তখন বলতো যে সেকেন্ড ডিভিশনে বাট লেটার সহ, একটা লেটার, দুইটা লেটার সহ পাস, এরকম বলতো আর কি। আমরা এটা শুনতাম ছোট সময়। ওই সময় প্রচুর নকলের প্রতিযোগিতা ছিল। ওই নকলটার একটা সিস্টেমের মধ্য দিয়ে ওই সময় তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, এখন যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন, তো উনি একটা, বা ওই সময়ের যেই গভর্নমেন্ট একটা শিক্ষা পদ্ধতি প্রচলন করেছিলেন, সেখানে শিক্ষা পদ্ধতিতে নকলের মাত্রাটা কমে গেছিল। নকলের মাত্রাটা কমে যাওয়া মানে শিক্ষার মাত্রাটা বেড়ে যাওয়া, এটাকে আমি পার্সোনালি সাপোর্ট করি না, বাট এটা একটা ভালো গুড ট্রেক। কারণ মানুষ যখন ডিরেক্টলি বই নিয়ে নিয়ে নকল করত, হাতে, মোজায়, পায়ে, পকেটে নিত, সেইটা থেকে বেরিয়ে এসেছিল, এবং মানুষ মনে করেছিল যে একটা ভালো একটা রেস্কিউড হয়েছে ভালোভাবে। বাট দিন শেষে সেটাও ফেইলিওর হলো, বা হচ্ছে কারণ রেজাল্ট তো নেই। আপনি যখন প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি বেসড বা হচ্ছে রিয়েল লার্নিং এর সাথে আপনি এটা কোরিলেট করতে পারছেন না। একাডেমিক মানেই হচ্ছে আনরিয়ালিস্টিক একটা বিষয়ের সাথে আপনি রিয়েলিস্টিক লাইফ চান, রিয়েলিস্টিক প্রোগ্রেস চান, রিয়েলিস্টিক সাকসেস চান, এট দ্য সেম টাইম আপনি আনরিয়ালিস্টিক একাডেমিক স্টাডি চান, আনরিয়ালিস্টিক একাডেমিক স্টাডি দিয়ে আপনি তার রেজাল্টটাও চান। কি একটা মেস আপ ঘটনা! আমরা পুরো সোসাইটি এটা চাই যে ওর ভালো স্টুডেন্ট মানে কি। আপনি আমাকে যদি আস্ক করেন, আমার এখানে যে স্টুডেন্টস গুলো আসে তার ভিতরে অনেক একটা বড় অংশ আছে ডক্টরসরা আসেন, তো তারা তো সোসাইটির সবচেয়ে বেশি শিক্ষিত, ডিউ রেসপেক্ট, আমি নিজেও মনে করি। ফর হোয়াট সেন্স? ডেফিনেটলি তারা হচ্ছে স্টাডিয়াস, তারা একাডেমিক কারিকুলামে অনেক বেশি দক্ষ,
তার মানে তারা যে অ্যাক্টিভিটি বেস কারিকুলামে দক্ষ হবে এমনটা না, বা প্র্যাকটিক্যাল বা রিয়েল যেই প্রতিযোগিতা আছে সেখানে তারা ফার্স্ট হবে তা না। কারণ আমার এখানে ফেইলরের রেট যদি আপনি বলেন, যারা আমাদের এখানে ফেইলরের রেটই নাই, কিন্তু তাদের ফেইলর রেট বা হচ্ছে তাদের যে রেটটা, তারা যে ফেইল করে কারণ তারা কন্টিনিউয়েশন থাকে না, তারা মনে করে যে তারা মনে হয় যে এই একাডেমিকের মতো কয়টা শীট নোট মুখস্থ করলেই হয়ে যাবে, কারণ তাদের তো মুখস্থ বিদ্যা অনেক ভালো। বাট রিয়েলিটি ইজ সামথিং ডিফারেন্ট। তারা সবচেয়ে বেশি, যদি 1% ফেইলর থাকে আমার এখানে, 0.something% যদি থাকে, তাহলে তারা, কারণ তারা ওই এফোর্টটা এখানে দিতে চায় না। তো আমি যে বিষয়টা আসলে কথা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আমাদের বাবা মায়ের চাওয়া এবং শিক্ষকদের এখানে রোল প্লে, এই কয়েকটা ব্যাপার নিয়ে। আচ্ছা, আমরা শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে চাই। শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করার আগে এখানে শুধুমাত্র স্টুডেন্টদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করলেই হবে না, প্যারেন্টসদের শিক্ষা ব্যবস্থাও চেঞ্জ করতে হবে। এখন প্যারেন্টসদের শিক্ষা ব্যবস্থাটা কি? প্যারেন্টসদের কি আদৌ কোনো শিক্ষা ব্যবস্থা আছে? নাই। কারণ প্যারেন্টসরা বায়াসড হয় টিচার্সদের মাধ্যমে। টিচাররা কোন টিচার্সদের মাধ্যমে? চলুন আমরা একটু দেখি। এটা হচ্ছে যেই সমস্ত টিচাররা টিউশনি করান, প্রচুর স্টুডেন্ট পড়ান, সেই সমস্ত টিচার্সদের দ্বারা বায়াসড হয়। এবং ডিউ রেসপেক্ট, ইয়েস ডিউ রেসপেক্ট, এটাই বলি যে ওই সময় টিচাররা কি করেন, কিছু কিছু টিচাররা আছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড যে সমস্ত স্টুডেন্টসরা আছেন তাদেরকে ইভেন এমনিতেই নিয়ে নেন তাদের কোচিং সেন্টারে। নেয়ার পরে তাদেরকে স্টাডি মানে তাদের মাধ্যমে অন্যান্য স্টুডেন্টসদেরকে ধরেন, তাদেরকে হয়তো ফ্রিতেই পড়ান প্রমোশনের জন্য, হয়তো গিফটও দেন। এখন যখন দেখে যে ওই ফার্স্ট সেকেন্ড থার্ড টপার্সরা একটা টিচারের কাছে যায়, তখন অন্যান্যরা এমনিতেই যান। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন তো, যে সমস্ত মায়েরা এখানে দেখছেন, ভাবিরা দেখছেন, ভাবি সম্প্রদায় তো ভাবিরা, কারণ ওই ভাবিরা বলে যে ওর ছেলে মেয়ে ওইখানে, তাহলে আমাদেরও ওখানে যেতে হবে, কারণ ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপার্সরা ওখানে আছে। এই যে প্রতিযোগিতা, আপনার ছেলে মেয়ের পজিশন 100তম বা 50তম, তাদের পজিশন তো 1 2 3, তাদের জন্য যে ওই টিচারটা পারফেক্ট, আপনি কি কখনো ভেবে দেখেছেন? কিন্তু আপনি দৌড়াচ্ছেন, কিসের পিছনে দৌড়াচ্ছেন আমি জানি না। আপনারা হচ্ছে ট্রেন্ডি মাদার্স, ট্রেন্ডি ভাবিস। আপনারা জানেন যে ওদের ওখানে অনেক স্টুডেন্ট গেছে, আপনি চলে যান। তো এখন যে জিনিসটা হচ্ছে যে কন্টেম্পোরারি, যে মানে এখন যে প্রেজেন্ট যে একাডেমিক ব্যবস্থাটাকে আপনি দূর করতে খুব সহজে পারবেন এমনটা না। কারণ গত গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের আগে আওয়ামী গভর্নমেন্ট একটা শিক্ষা ব্যবস্থা এখানে প্রচলন করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের কি ছিল না? একটা আইডিয়া ছিল, বাট কোনো ট্রেনার্স ছিল না। এই ট্রেনার্স সংকটের নিরসনের জন্য কোনো কাজ করা হয়নি। এখানে বিশাল বড় একটা গ্যাপ পড়ে থাকে, যে টিচার্স ট্রেনার যারা, মানে টিচারদেরকে যারা ট্রেন আপ করবে, তারা কিন্তু অনেক, মানে তাদের কিন্তু শিক্ষা দীক্ষা বা ব্যবস্থা অত বেশি ওয়েল ট্রেন আপ থাকে না, যার কারণে ওইটা কিন্তু তারা রিচই করতে পারে না টিচার পর্যন্ত। আর যেই সমস্ত আমি শুনেছি, শিওর না, যে 15 থেকে 20 লাখ টাকা ইনকাম করে একজন স্কুল শিক্ষক, তো সে কি বর্তমান কন্টেম্পোরারি যে এডুকেশন আছে এইটার বাইরে যাওয়ার চেষ্টা করবে? যে 20 লাখ টাকা ইনকাম করে তার স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে বেশি, তাই তো? এবং আরো একটা ভয়ঙ্কর ব্যাপার আছে এখানে, অনেক শিক্ষক আছেন তাদেরকে মনে করা হয়ে থাকে যে তারা বেস্ট শিক্ষক। তারা কি করেন, 6 মাস আগে 1 বছর আগে তাদের ওইখানে নাম লেখায় দিয়ে আসতে হয়, যে 6 মাস পরে বা 1 বছর পরে। আমি দেখেছি যে ঠিক আমার বাসার পাশে বা অফিসের পাশে এখানে দিন মোহাম্মদ নামে একজন নিউরোলজিস্ট আছেন, আপনারা জেনে HPRC, ওখানে আপনি আসবেন, ওখানে তারা কি করেন জানেন? আপনি অসুস্থ, আপনি প্যারালাইজড হয়ে গেছেন, স্ট্রোক করেছেন, আপনি এখানে আসবেন, আপনাকে বলবে যে 6 মাস পরে আপনার একটা দিবে, আপনি মারা যাচ্ছেন। তো এইরকম ওই টিচারদের অবস্থাও সেখানে, আমাদের শিক্ষার্থীদের অবস্থা সেটা হয়, যে যখন শিক্ষকদের কাছে যান তারা দেখেন যে তাদের 6 মাস আগে বা 1 বছর আগে তাদের স্কেডিউল নিতে হয়, যে আমি ওখান থেকে শুরু করব, না হলে সিট ফিল আউট হয়ে যাবে। তো এটা হচ্ছে বিটার রিয়ালিটি।
এখান থেকে সবচেয়ে প্রথমে এগিয়ে আসতে হবে হচ্ছে বাবা মাদেরকে। তার আগে আসতে হবে হচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে রেজাল্ট মার্কিং সিস্টেম, এইটাকে দূর করে ফেলতে হবে। এ প্লাস, আই এম এ প্লাস, এইটা থেকে দূর আসেন। সিজিপিএ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস সেকেন্ড, এগুলো থেকে দূরে আসেন। আপনি টপার্স বানান, 100 জন টপার্স বানাই দেন না, একটা ক্লাসে 100 জনকে টপার্স বানাই দেন। যে ফেল করে ওকে ওই টপার্স এর ভিতরে দিয়ে দেন। আপনি দেখবেন একজন ফেল করাকে, ওই যে বলছিলাম যে পরীক্ষা কঠিন দিয়ে আপনার লাভ কি? যে কঠিন বস্তুটা কোনো জীবনে কাজে আসে না, সেই কঠিন পরীক্ষা দিয়ে আপনি একজনকে রেজাল্ট বানিয়ে বলছেন যে সে মেরিটোরিয়াস। হাউ ফানি ইট ইজ। দরকার আছে কোনো? এই শিক্ষা ব্যবস্থা দরকার আছে? যেই শিক্ষা ব্যবস্থা বর্তমান সরকার যে বিষয়টা হাতে নিয়েছে, কারিগরি শিক্ষা ব্যবস্থাটাকে, যেটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও বা বিশ্বের অন্যান্য মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতেও এগুলো চলছে, আপনি কারিগরি শিক্ষা ব্যবস্থাটাকে এখানে দেন, হাঁটা শেখান, এটার উপরে মার্কিং দেন। আজকে মানে খেলাধুলার উপরে মার্ক করেন। আপনি একটা ইনভেস্টমেন্ট, সে একটা চুরি বিক্রি করলো, একটা আম বিক্রি করলো, জাম বিক্রি করলো, এটার উপরে মার্কিং করেন। তারা এটাকে বানালো, এটার উপরে মার্কিং করেন। সে একটা আইডিয়া জেনারেট করলো, একটা প্রেজেন্টেশন করলো, এটার উপর মার্কস দেন। সে সুন্দরভাবে লিডিং করছে, এটার উপর মার্কস দেন। এটাই একাডেমিক কারিকুলামে ঢোকান। তাহলে এই মার্কসটা রিয়েল লাইফে কাজে লাগবে। আপনার মার্কস না আসলেও ওর কাজে লাগবে, ও লাইফে সাকসেসফুল। এইরকম শিক্ষা ব্যবস্থায় যদি আমরা আসতে পারি, তাহলেই সবকিছু পরিবর্তন সম্ভব। নচেত ওই যে বাবা মারা এ প্লাসের ভিতরে চলবে, 100 মার্কসের পেছনে চলবে, দৌড়াবে, ঘোড়ার মতো দৌড়াবে, টিচারদের পেছনে দৌড়াবে, তারা আপনার এই শিক্ষা ব্যবস্থা, যত নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন, ওইটাকে টিনে ছেড়ে ফেলবে, ভাইরাল করবে, হা করবে। এবং এখন তো এই যদি আমরা আরো ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত না করি, যদি আমরা ভালো না হই, ভালো হওয়ার কিছু গুণাবলী আছে, কিছু কাজ আছে। আবার ওই যে ভালো হওয়ার কিছু গুণাবলী কাজ আপনি বলতে যাবেন, কালকেই আবার আপনাকে নিয়ে আবার বের হয়ে যাবে। এই সোসাইটিতে, এই অবস্থায় ভালো থাকাটা খুবই কঠিন। তারপরেও আপনাকে ভালো থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে, ভালো চিন্তা করতে হবে। উইশ ইউ অল দ্য বেস্ট।